কত বেলা হয়ে গেছে, সেদিকে কি তোমার খেয়াল আছে? কই গো, দরজাটা খোলো। এইভাবে কিছুক্ষণ ডাকার পর সরলার বৌমা কুসুম দরজা খোলে। মা, আমি আপনাকে না কতবার করে বলেছিলাম এত সকাল করে আমাকে ডাকবেন না। আমি যদি পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম না করি তাহলে তো আমার মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সেটা কি আপনি জানেন না? নাকি আপনি ইচ্ছা করেই আমার সৌন্দর্য নষ্ট করার চেষ্টা করেন? বৌমা, তুমি এসব আমাকে কি বলছো? তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি কেন চাইবো? তুমি তো এই বাড়ির বড় বৌমা, তোমার তো এই বাড়িতে কিছু দায়িত্ব আছে নাকি? শ্বশুর বাড়িতে এত বেলা অবধি ঘুমানো যাবে না, লোকে নানা রকমের খারাপ মন্তব্য করবে। তাই যাও, আগে হাত মুখ ধুয়ে রান্নাটা বসিয়ে দাও। মা, আপনি তো সুস্থ সবলই আছেন, তাই সকালে রান্নাটা আপনি গিয়ে করেন। আমি প্রতিদিন রাতে রান্না করব। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই আমি এত কাজ করতে পারবো না। কি, তুমি আমাকে কাজের জন্য হুকুম করছো? তোমার এত বড় সাহস! দাঁড়াও, আজকে মন্টু বাড়িতে আসুক, আমি ওকে সব কিছু খুলে বলবো। এই বলে সরলা দেবী সেখান থেকে চলে যায়। মন্টু, তোর বউ কিন্তু আমার একটা কথাও শোনে না, মুখে মুখে শুধু তর্ক করে আর আমাকে ঘরের সমস্ত কাজ করতে বলে। এসব করার জন্যই কি আমি তোকে বিয়ে দিয়েছি রে, বল? মা, আমি জানতাম যে এমন একটা কিছু হবে। তুমি তো জানো মা, কুসুম ওর বাবা মায়ের একমাত্র মেয়ে, অনেক আদরে বড় হয়েছে ও। এসব কাজ করে অভ্যস্ত না। তুমি রিয়াকে নিয়ে আজকের দিনটা একটু কষ্ট করে কাজ করে নিও। আমি কুসুমকে বুঝিয়ে বলবো ও যেন ঘরের কাজ করে, কিন্তু হ্যাঁ, আমি কোনো মতেই ওকে জোর করতে পারবো না। ও, আমি সবই বুঝতে পেরেছি। আমি ঘরের সমস্ত কাজকর্ম করব, আর তুই তোর বউকে যত্নে রাখ। আর হ্যাঁ, কাজের বিষয়ে বৌমাকে কিছুই বলার দরকার নেই। ইচ্ছে হলে করবে, না হলে নাই বা করবে। যা, এখন এখান থেকে তুই ঘরে যা। এই শুনে মন্টু সেখান থেকে চলে যায়। তুমি এসে পড়েছো? সারাটা দিন তোমার কেমন কাটলো গো? হ্যাঁ কুসুম, আমার সারাটা দিন ভালোই কেটেছে। কি হয়েছে গো? এমন করে তুমি আমার সাথে কথা বলছো কেন? আচ্ছা কুসুম, তোমার কি ঘরের কাজকর্ম করতে খুব কষ্ট হবে? হ্যাঁ, কষ্ট তো হবেই। আমি যদি ঘরের কাজকর্ম করি তাহলে তো আমার মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তাতে তোমার খারাপ লাগবে না? হ্যাঁ, লাগবে তো, কিন্তু তুমি তো এবারের বড় বউ, তাই তোমাকে সংসারের কিছু একটা কাজ তো করতেই হবে। তার মানে তুমিও আমাকে সংসারের কাজ করতে বলছো? শোনো, আমি সব সময় তোমার ভালোই চাই। তুমি শুধু লোক দেখানো বাড়ির কাজ করবে, তোমার ইচ্ছে মতো কিছু কিছু একটা কাজ করে নেবে, কিন্তু সবাই জানবে তুমি বাড়ির সমস্ত কাজ করছো। তাহলে মা আমাকে আর কিছুই বলতে পারবে না। ও আচ্ছা, আমি এবার সবই বুঝতে পেরেছি। তোমার মতো স্বামী পেয়ে আমার জীবনটা সত্যি ধন্য হয়ে গেছে গো। তুমি একমাত্র আমার রূপের কদর করতে জানো, আর বাড়ির সবাই তো আমাকে নিয়ে শুধু হিংসেই করে যাচ্ছে। এইভাবে তারা দুজনে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। পরের দিন সকালবেলা কুসুম
টুকটাক সংসারের কাজ করতে লাগে। এটা দেখে সরলা দেবী বেশ খুশি হয়। বৌদি ভাই, আমি তো কখনোই কল্পনাও করতে পারিনি যে তুমি কখনো ঘরের কাজকর্ম করবে। আমি তো আজকে অনেক খুশি হয়েছি বৌদি ভাই তোমাকে দেখে। হ্যাঁ, খুশি তো হবেই। আমি কাজ করলে তো তোমার কাজ কমে যাবে, তাই না? তোমরা তো সবাই চাও আমি ঘরের সমস্ত কাজ করতে করতে আমি যেন আমার সৌন্দর্য নষ্ট করে ফেলি। বৌদি ভাই, তুমি এসব কি বলছো? আমরা তোমার খারাপ কেন চাইবো বলো? আর কাজ করলে সৌন্দর্য যে নষ্ট হয় এটা তোমাকে কে বলেছে? তোমার এগুলো ভুল ধারণা। বরং কাজ করলে শরীর এবং মন দুটোই ভালো থাকে। শোনো, ছোট মুখে না বড় কথা আমাকে বলতে এসো না, আর আমাকে অত জ্ঞানও দিও না। সত্যি যদি এমনটা হতো তাহলে তোমার গায়ের রং এত কালো কেন? দিন দিন তো তোমাকে আরো সুন্দর হতে লাগতো। কুচুটে চেহারা একটা। বৌদি ভাই, তুমি আমাকে আজকে রূপের খোঁটা দিলে। আমি না হয় দেখতে একটু অসুন্দর এবং কালো, তাতে কি হয়েছে? কিন্তু আমি তো প্রতিবন্ধী না। তুমি একটা কথা মনে রেখো বৌদি ভাই, রূপ নিয়ে বেশি অহংকার করতে নেই, তাহলে কিন্তু শেষটা ভালো হয় না। এ কথা বলার পর রিয়া মনে মনে খুব কষ্ট পায়। এমন করে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়, আর সরলা দেবীর ছোট ছেলে বিয়ে করে ঘরের নতুন বৌমা নিয়ে আসে। এরপর তা মা, একটু দেখে শুনে ক্রিসকে বিয়ে করাতেও তো পারতেন, তাহলে তো এর চাইতেও আরো সুন্দরী বউ হতো। দেখো বড় বৌমা, ছোট বৌমা যথেষ্ট সুন্দরী, আর তাছাড়া সৌন্দর্য দিয়ে কিছু হয় না। মানুষের আচার ব্যবহারই সব থেকে বড়, আর ওই দিক থেকেও অনেক ভালো। ও আচ্ছা, দেখবো দেখবো কয়দিন আচার ব্যবহার ভালো থাকে তোমার ওই ছোট বৌমার। আর মা, সৌন্দর্য দিয়ে যদি কিছু নাই হতো তাহলে লোকে এত রূপের কদর করতো না। যাই হোক, আমি এখন আসি, আপনারা দুজনে কথা বলুন। ছোট বৌমা, তুমি বড় বৌমার কথায় কিছুই মনে করিও না। ও এভাবেই সবার সাথে কথা বলে। কয়দিন গেলেই তুমি সব কিছু বুঝতে পারবে। না মা, আমি কিছুই মনে করিনি। শুধু আপনি আমার পাশে থাকবেন। আপনি আমার পাশে থাকলে আমার আর কারো কথায় গায়ে লাগবে না। আমি সব সময় তোমার পাশে থাকবো ছোট বৌমা। তুমি শুধু আমার একটা কথা রেখো, আমি চাই না আমার সংসারে এমন কোনো অশান্তি হোক। তাই বড় বৌমা তোমাকে কিছু বললে আমাকে এসে বলবে। তুমি তার কথার কোনোই উত্তর দিও না, কেমন? ঠিক আছে মা, আপনি আমাকে যেমনই করতে বলবেন তেমনই হবে। তাহলে এখন আমি যাই, রান্নাঘরে রান্না বসাতে হবে। ছোট বৌমা, তোমার কি কোনো সাহায্য লাগবে? তাহলে আমি তোমাকে করে দিচ্ছি। এটা আপনি আমাকে কি কথা বলছেন মা? আমি থাকতে আপনাকে ঘরের কোনো কাজকর্ম করতে হবে না, সব কিছু আমি একাই করতে পারবো। আপনি এখন ঘরে গিয়ে একটু বিশ্রাম নিন। আমি জানি ছোট বৌমা, কিন্তু তুমি তো নতুন বউ, তোমাকে দিয়ে আমি এখনই এত কিছু কাজ কি করে করাই বলো? মা, আপনি আমাকে নিয়ে আর এত চিন্তা করবেন না। আমার কাজ করতে একদমই সমস্যা হচ্ছে না, আর এমনিতেও আমি কাজ করতে ভীষণই ভালোবাসি। এখন আপনি যান, ঘরে গিয়ে একটু বিশ্রাম নিন।
ঠিক আছে ছোট বৌমা, আমি যাচ্ছি। যদি তোমার কোনোই অসুবিধা হয় তাহলে রিয়াকে দিয়ে কাজগুলো করিয়ে নিও। এরপরে সরলা দেবী সেখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ পর রান্না হয়ে গেলে মিনা সবাইকে খাবার খেতে দেয়। বাহ, আজকের রান্নাটা বেশ সুন্দর হয়েছে, খেতে বেশ ভালোই লাগবে। হ্যাঁ দাদা, তুই একদম ঠিক বলছিস। দেখে তো মনে হচ্ছে খেতে খুব ভালোই হবে। সত্যি ছোট বৌদি, তোমার রান্না খুব মজার হয়েছে। হয়েছে, তোমরা এবার ছোটর প্রশংসা করা বন্ধ করো। তা ভাই, নিজের বউয়ের প্রশংসা তুমি নিজেই করছো? তা তো করবেই, রূপের প্রশংসা তো কোনোদিনই করতেই পারবে না, তাই রান্নার প্রশংসাই করো। বড় বউ, তুমি সব সময় এমন করে কথা বলো কেন? এখন অন্তত চুপ থাকো। মেয়েটা খুব যত্ন করে রান্না করেছে, খেয়ে নাও। এরপর কুসুম আর কোনো কথা না বলে চুপচাপ করে খাবার খেয়ে নেয়। এমনভাবে কুসুম মিনাকে নানাভাবে অপমান করত, কিন্তু মিনা তার কোনো কথারই উত্তর দিত না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এরপর ছোট বৌমা, রিয়াকে তুমি খুব সুন্দর করে সাজিয়ে দাও, যাতে দেখতে খুব সুন্দর লাগে। আমার মেয়েটা যদি ওই পরিবারে গিয়ে বিয়ে হয় তাহলে ও অনেক সুখী হবে। ছেলেটা অনেক ভালো। মা, আমি রিয়াকে এত বেশি সাজাবো না। ও এমনিতেই অনেক সুন্দর। ও যেমন তেমন ভাবেই ওকে গ্রহণ করতে হবে, তবেই রিয়া ওই পরিবারে গিয়ে সুখী থাকতে পারবে। মা, ঠিক আছে, তোমার যেমন ইচ্ছা তুমি তেমন করে সাজাও। আমি এখন ওদিকে একটু গিয়ে দেখি কতদূর কত আয়োজন করা হলো। তোমাকে আজকে খুব মিষ্টি লাগছে বোন। গভীরভাবে যদি তোমায় কেউ দেখে সে তো চোখ ফেরাতেই পারবে না। এমন করে বলিও না ছোট বৌদি, আমার কপাল এত ভালো না। আমার এই কালো চেহারা কেউ পছন্দ করবে না। এর আগেও অনেকজন ফিরে গেছে, এরাও ফিরে যাবে। তাই মাকে বলেছি এরপর থেকে যেন আমাকে বিয়ের কথা না বলে, এটাই শেষবার। বোন, যাদের মনটা কুৎসিত তারাই তোমাকে কালো অসুন্দর বলবে, কিন্তু যারা প্রকৃত পক্ষের ভালো তারা অবশ্যই তোমার মূল্য বুঝবে। তাই কখনো নিজের প্রতি আত্মবিশ্বাস হারাবে না। হ্যাঁ বৌদি, তুমি একদম ঠিক কথা বলেছ। আমি যেমনই হই, উপরওয়ালা আমাকে নিজের হাতে বাড়িয়েছে, তাই আমাকে অবশ্যই সন্তুষ্ট থাকতে হবে। ঠিকই বুঝেছো। এবার যাও, ঘরে যাও। একটু পরে আমি তোমায় পাত্রপক্ষের সামনে নিয়ে যাব। আর মেকআপ ছাড়া তো তোমায় একদম জোকার মনে হচ্ছে। তোমার কি মনে হয় এইভাবে তোকে ওরা পছন্দ করবে আর ওদের বাড়ির বউ বানিয়ে নিয়ে যাবে? তারা পছন্দ করবে কিনা আমি জানি না বড় বৌদি, কিন্তু আমি যেমন তেমনই থাকতে চাই, মেকআপ করে সুন্দরী হতে চাই না। ও তাই নাকি? তা ভালো। দেখো তোমার কপালে কি আছে, এবার বুঝবে রূপ না থাকলে মানুষকে কত কি যে সহ্য করতে হয়। বেশ কিছুক্ষণ পর মিনা রিয়াকে পাত্রপক্ষের কাছে নিয়ে যায়। তা বোন, আপনার মেয়ে যে এত কালো সেটা তো আমাদের আগে বলেননি। আমি তো আমার ছেলের জন্য ফর্সা এবং সুন্দরী বউ খুঁজতেছি। দিদি, আমার মেয়ে কালো হলেও গুণের দিক থেকে কিন্তু কম না। আপনার বাড়ির বউ হলে তবেই বুঝতে পারবেন। না বোন, এই কালো মেয়েকে আমি আমার বাড়ির বউ কিছুতেই বানাতে পারবো না। আপনার মেয়ের যতই গুণ থাকুক না কেন, রূপ তো একটুও নেই। তাই আমরা এখন আসি, আপনারা অন্য কারোর সাথে বিয়ে দিয়েন। এই বলে তারা
সেখান থেকে চলে যায়। 1 বছর পর কুসুমের কোল আলো করে একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়, কিন্তু সে দেখতে একদম রিয়ার মতো হয়েছিল। এরপর বড় বৌদি, আমার ভাতিজি তো ঠিক আমার মতোই হয়েছে। এবার তুমি কি করবে? আমার মতো কি ওকেও ঘৃণা করবে? আমি তো সেটাই বুঝতে পারছি না, আমার মেয়ে তোমার মতো কেন হলো? ওর তো আমার মতো ফর্সা এবং সুন্দর হওয়ার দরকার ছিল। দিদি, তোমার মেয়ে হলেও রক্ত কিন্তু রিয়াদেরই, তাই ও যে কারোর মতোই হতে পারে। তবে হ্যাঁ, আমাদের মেয়ে কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, শুধু গায়ের রংটা একটু কালো, তাছাড়াও অনেক সুন্দরী। দিদি, তুমি দেখলে তো রূপের অহংকার করলে উপরওয়ালা কত শাস্তি দেয়। আমাদের মেয়ে যতই সুন্দর হোক না কেন, কিন্তু তোমার চোখে ও সব সময় কালোই থাকবে, কারণ তুমি তো সব সময় সবাইকে রূপ দেখে ভালোবাসো। না না মিনা, আমার মেয়ে একদমও কালো না, ও আমার কাছে পরী। আজ আমার অহংকারের কারণেই হয়তো আমার মেয়েটা একটু কালো হয়েছে, কিন্তু তাই বলে দয়া করে আমার পাপের জন্য তোমরা কেউ ওকে কালো বলে দূরে সরিয়ে দিও না। আজকে আমি আমার ভুলটা আমি ভালো করেই বুঝতে পেরেছি। না দিদি, আমরা কখনোই ওকে দূরে সরিয়ে দেব না, আমার কাছেও মেয়ে হয়ে ও থাকবে। তুমি শুধু তোমার মেয়ের জন্য নিজেকে একটু পরিবর্তন করো, তাহলে হয়তো মেয়েটার ভবিষ্যৎ একটু হলেও ভালো হবে। হ্যাঁ মিনা, আমি নিজেকে পরিবর্তন করব, আর কোনোদিনই কোনো মানুষকে রূপের জন্য খোঁটা দেব না, আর আমার রূপেরও অহংকার করব না। আমার খুব বড় ভুল হয়ে গেছে, তোমরা আমাকে ক্ষমা করে দিও। বোন, তুমিও আমাকে ক্ষমা করে দিও, আমি আর কোনোদিনই আমার রূপের অহংকার করব না। এভাবেই কুসুম তার ভুল বুঝতে পারে, আর কুসুম সবার কাছে ক্ষমাও চায়। এরপর তারা সবাই মিলে হাসি খুশিতে বসবাস করতে লাগে।